মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর, গড়পাড়া, দিঘি ও কৃষ্ণপুর ইউনিয়নের শত শত কৃষক বাণিজ্যিকভাবে করলার চাষ করছেন। কম খরচ ও সময়ের কারণে দিন দিন বাড়ছে চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানে উৎপাদিত করলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে করলার আবাদ বেশি হওয়ায় গড়ে উঠেছে দুটি অস্থায়ী আড়ত। গত বছর 1 বিঘায় উৎপাদিত করলা বিক্রি করে আয় হতো লাখ টাকার কাছাকাছি। কিন্তু এবছর বারবার বৃষ্টিতে ফলন কমে গেছে, সঙ্গে কমেছে বাজার দরও। লাভ তো পরের কথা, খরচ উঠে কিনা তা নিয়েই দুশ্চিন্তা কৃষকের। আগের বছর তাও 20 টাকা বুনছিলাম, তাও কিছু আইছে। এবার মনে করেন বৃষ্টির কারণে মার গেছে। প্রচণ্ড পরিমাণের বৃষ্টি ছিল, এর কারণে গাছে ফলনটা তেমন হয়নি। যারা আগে বুনছিল তারা মোটামুটি ভালো ফলন করছে। আমি যেখানে নিয়ে বিক্রি করি ওই জায়গায় আমার পাইকারি দেখে মাল ভালো, আমার মাল সবার আগে নিয়ে যায়, কই মালও আপনি ভালো নেন। যাত্রাবাড়ি, গাউচিয়া, তারপরে নিমসা, 1 নাম্বার বলিবাদ্দর, এইসব জায়গায় নিয়ে বিক্রি করি। বৃষ্টির কারণে ফলন কমেছে করলার, তবে পরবর্তী মৌসুমে ভালো ফলনের লক্ষ্যে কৃষকদের উন্নত বীজ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকরা আরও বেশি যেন মুনাফা অর্জন করতে পারেন, সেজন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ সদর থেকেই আমরা বিভিন্ন ধরনের আধুনিক জাত এবং ওপি এবং হাইব্রিড জাত কৃষককে আমরা দিচ্ছি। আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা বা এই জাতটি সম্প্রসারণে আমরা কৃষকদের পাশে কাজ করছি। লাভের আশায় করলার আবাদ বাড়লেও বাজারের অস্থিরতায় সেই আশায় ভাটা পড়েছে। আগামী মৌসুমে ভালো ফলন পেলে ফের কৃষকের মুখে হাসি ফুটবে। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।